শিলি ঝিলি ওঠো 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 আরে আরে ও আরে হ্যাঁ দাদা দাদা কোথায় চলে গিয়েছিলে দাদা কোথায় চলে গিয়েছিলি কোথায় তুই তুই গাড়িটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। তুই কোথায় ছিলি তুই তুই কোথায় গিয়েছিলি দাদা জানিস তো ওই পুলিশটা আমাকে ধরে নিয়ে যাতা বলেছে বাবাকে মেরেছে তুই আমাদের রেখে যাস না দাদা কোথাও যাস না দাদা কোথাতে দাদা কোথাতে তুই চলে গেলে পুলিশটা আবার আসবে বাবাকে আবার মারবে আমাকে আজেবাজে কথা বলবে আমাকে খারাপ মেয়ে বলবে। একদম ব্যস্ত হোস না রে, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। এই ডাক্তারকে ডাকো, যাও। আমি ডেকে নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। ডাক্তারবাবু আসুন আসুন আসুন, দেখুন তো। দেখুন, কোনো ভয় নেই। একটু আগে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। উনি ঘুমন, ঘুম ভাঙলেই উনি নর্মাল হয়ে যাবেন। ও মা, আরে দেখো কে এসেছে। দাদা আমি তোর জন্য সিঙ্গারা নিয়ে আসি। জলদি। কে এসেছে রে? ও মা, দেখোই না। রাজু আমার রাজু, তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? হ্যাঁ, আমরা তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। ওই পুলিশের লোকটা তোর বাবা আর তোর বোনকে ধরে নিয়ে গিয়ে কত যন্ত্রণা দিয়েছে রে। কোথায় ছিলি এতদিন? দাদি, আর কেউ কিচ্ছু করতে পারবে না, এবার যে আমি এসে গেছি। তুই হঠাৎ আমাকে দাদি ডাকলি যে? হাই কমান্ড। আরে হাই কমান্ড ডাকতে গিয়ে দাদি ডেকে দিয়েছে। আরে প্রেমে পড়লে ভুল হয়ে যায় সব, এটা সত্যি কথা। আরে সে মেয়েটা কে? সেই মেয়েটা যদি রাজি, তার ভাইটা কেন এমন পাজি? আগে তোর মার কাছে যা, মা তোর চিন্তা করতে করতে শয্যাশায়ী হয়ে গেছে। হ্যাঁ, চল চল, তোর মায়ের কাছে চল। হ্যাঁ। মালা, দেখো, উঠে দেখো কে এসেছে। আরে উঠো। রাজু এতদিন কোথায় ছিলি বাবা? আমার কথা মনে পড়েনি তোর? পারি না যে হয়ে যে চোখের মনে চোখের মনে চোখের মনে এতদিন ধরে তুই কোথায় ছিলি রে? আমার কথা কি একবারও মনে পড়েনি? মনে পড়েছিল মা, সব সময় মনে পড়েছিল। মনেই যদি পড়েছিল তাহলে আসিসনি কেন? হ্যাঁ, মাটার তো আর এই অবস্থা হতো না তাহলে। আরে না না হাই কমান্ড, আমি আসলে তুই কোথায় ছিলি রে? তোর চুলগুলো এত বড় বড় হয়ে মালা গেল। দেখো, এসেছি যখন সব দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি আগে ভালো হও। দাদা সিঙ্গারা এই যে। দে দেখি, আমার ছেলেকে আমি নিজে হাতে খাইয়ে দেবো। তুই আর কোথাও যাস না বাবা? যাবে না? যাবে যাবে যাবে। আয়, তোর সঙ্গে পার্সোনাল কথা আছে। আয় আয় ভাই আয়। ও কোথাও যাক না যাক, হ্যাঁ, এক জায়গায় ওকে যেতেই হবে। কার কাছে? ওর স্ত্রীর কাছে। তারে একই অবস্থা। এক্স্যাক্টলি। আচ্ছা, তুলে নিয়ে আয় ওকে। চল। কি যাবো? আমার মাথাটা খারাপ নাকি? মারবি নাকি আমায়?
আমি ভীষণ দুর্বল, যা বলার ওকে বল। আমি কেন? আমি কেন? কেউ যাবি তো আয়। আরে যা না। থাকবো আপনি মহান। চুপ, যা শিগগিরই যা। বিভা, রাজেশ, ভিতরে চলো রাজেশ। কোথায় ছিলে তুমি? তোমায় আমি কত খুঁজেছি, তোমার বাড়ির লোক কত খুঁজেছে। কোথায় ছিলে তুমি? সেইখানে যেখানে কেউ গেলে আর ফেরে না, কিন্তু তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ রাজেশ, তাহলে চলো আমার সঙ্গে, তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। কিন্তু দাদাকে না বলে আমি কি করে যাব রাজেশ? আমি দাদার বিশ্বাসকে ভাঙতে পারবো না। হ্যাঁ, গেলে বলেই যাব, দাদাকে জানিয়ে যাব। আমার বিশ্বাস ও আমার কথা নিশ্চয়ই রাখবে, আর আমাদের বিয়েতেও রাজি হবে। মিথ্যে কথা! বিয়েতে রাজি হবে তোমার দাদা? অসম্ভব! আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। জানো বিভা, ভুল, আমার বড় ভুল হয়েছে কি জানো? আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমার জীবন বাঁচিয়েছি, আর সেই ভুলের জন্য আমার পুরো পরিবারকে বহু কষ্ট দেওয়া হয়েছে। আমার বাবাকে পুলিশ মেরেছে, আমার বোনকে একটা মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে, ছি! আর সব কিছু করিয়েছে তোমারই দাদা। বলো বিভা, এসব কেন করিয়েছে? এসব আমার দাদা করেছে? হ্যাঁ বিভা, তোমার দাদা। বিশ্বাসই করতে পারছি না। জানো রাজেশ, আমার দাদার পরে যদি কাউকে বিশ্বাস করি, সে হচ্ছে তুমি। আর তোমার কথা যদি সত্যি হয়, তাহলে তুমি যা বলবে তাই করব আমি। তাহলে চলো আমার সঙ্গে। আরে তস্কর, না শঙ্কর, দাদা, আরে একটু জোরে দে না, আজকে খাসনি কিছু? মেশামশাই হ্যাঁ, বলে এখনো ঘরে ফেরেনি, সেই জন্যই তো গায়ে জোর পাচ্ছি না। আর আমি যতই টিপি কিছুতেই তোমার হচ্ছে না। আমার বয়ফ্রেন্ডকে তুমি কোথায় পাঠিয়েছো শঙ্করদা? আরে মা, সে তো আমি জানি না। আমার নাম শঙ্কর আর ওর নাম ভোলা, সেই জন্যই তো আমি টিপছি মাথা। আসো। মেশামশাই স্বপ্ন টপ্ন দেখছি না তো? মেসোমশাই আমার গুরু, আমার সবকিছু। নমস্কার। নমস্কার। মেসোমশাই, ও বিভা, আমার কথা বল না। ও শঙ্কর। শঙ্কর, নমস্কার। এটা হলো টুকটুকি। এই, নমস্কার। কর। নমস্কার। বসো। হ্যাঁ। মেসোমশাই, একটু আসবে? আমার বয়ফ্রেন্ড কি তোমার কাছে ছিল? বয়ফ্রেন্ড? হ্যাঁ। এই টুকটুকি, এদিকে আয় তো। এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পেরেছি, কিন্তু এখানে আসার কারণটা জানতে পারিনি। এই শঙ্কর, আবে শঙ্কর, ডাকছি না তোকে। যাচ্ছি তো। মনে কিছু করবেন না, যাবো আর আসবো। শোনো মা, তুমি এখানে আসবার আগেই রাজেশের বাবা মা শহরে চলে গেছে। শোন না, তুই একটা কাজ কর, ও এখানে থাকুক, তুই গিয়ে ওদের এখানে নিয়ে আয়। ঠিক আছে মেসোমশাই।